আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের অধীনে উপসহকারী প্রকৌশলী পদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেটার ম্যাথ সমাধান, এবং এই পরীক্ষার ডেট হচ্ছে 25/7/2025 তারিখে। ঠিক আছে, তো প্রশ্নটা আমি আপনাদের জন্য আগে লিখে ফেলছি। আচ্ছা, টাকায় তিনটি মানে 1 টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে, মানে রেটটা ভিন্ন বাট আমলকির পরিমাণ হচ্ছে সেম। ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি দরে বিক্রি করলেন, 1 টাকায় আবার 4টি দরে বিক্রি করলেন। ওই ব্যক্তি শতকরা মানে পার্সেন্টেজে কত লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে, আচ্ছা, এটার আনসারটা হবে এরকম: টাকায় 3টি। ঠিক আছে, আনসার 3টি আমলকির 3টি আমলকির ক্রয় মূল্য কত টাকা? 1 টাকা, যেহেতু টাকায় বলছে 1 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কি হবে? 1/3 টাকা। ঠিক আছে, আবার বলছে টাকায় 5টি দরে, আবার 5টি আমলকির ক্রয় মূল্য 5টি আমলকির ক্রয় মূল্য কত? 1 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য 1/5 টাকা। তাহলে এখানে একটা আমলকির ক্রয় মূল্য হচ্ছে 1/3 টাকা, আর এখানে একটা আমলকির ক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা। সুতরাং দুইটি আমলকির মোট বিক্রয় মূল্য, কারেন্ট চলে গেছে, দুইটি আমলকির মোট বিক্রয় মূল্য 1/3 + 1/5, 1/3 + 1/5 কত আসতেছে? 5 × 10 3 × 5 = 15, 5 + 3 8/15 টাকা। ঠিক আছে, 8/15 টাকা। আচ্ছা, দুইটি আমলকি ক্রয় মূল্য কত বললাম? 8/15 টাকা। আবার প্রশ্নে কি বলছে? টাকায় 4টি করে বিক্রি করলে, টাকায় 4টি করে বিক্রি করলে। আচ্ছা, আমরা এটা এখানে মুছে দিই জায়গার স্বল্পতার কারণে। 8/15 টাকা। আচ্ছা, টাকায় 4টি আমলকির বিক্রি করছে, বিক্রি মূল্য 4টি আমলকির বিক্রি মূল্য, ঠিক আছে, কত টাকা? 1 টাকা। সুতরাং একটি আমলকির বিক্রি মূল্য 1/4 টাকা। সুতরাং দুইটি আমলকির বিক্রি মূল্য বেশি হবে। 1 × 2 / 4 = ½ টাকা। ঠিক আছে, আচ্ছা, সে দুইটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 8/15, 8/15, আর দুইটি আমলকির বিক্রি মূল্য হচ্ছে 1/2। তো কোন ভগ্নাংশটা বড়? ভগ্নাংশ দুইটা কম্পেয়ার করার জন্য, যেমন 8/15 আর হচ্ছে 1/2, এটার মধ্যে দেখেন এই যে নিচেরটা থেকে 15 - 8 কত আসে? 7। আচ্ছা, 2 - 1, ঠিক আছে, তার মানে কত আছে? 2 - 1 = 1। তাহলে দেখা যাচ্ছে যে কোন ভগ্নাংশটা, পার্থক্য কোনটার বড়? পার্থক্য হচ্ছে এটার বড়। তো পার্থক্য যদি এটার বড় হয় তাহলে এই অংশটা হচ্ছে বড়, এই অংশটা হচ্ছে উল্টা, এই অংশটা হচ্ছে বড়। পার্থক্য যেটা বড় হবে সেটার অ্যাকচুয়াল ভ্যালু ছোট হবে, এবং পার্থক্য যেটা ছোট হবে সেটার অ্যাকচুয়াল ভ্যালু বেশি হবে। ঠিক আছে, যেহেতু এখানে পার্থক্য এটার বড়, সুতরাং ভগ্নাংশ বড় হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? বিক্রয় মূল্য বেশি পাচ্ছি, বিক্রয় মূল্য, আচ্ছা যাই হোক, বিক্রয় মূল্য কম পাচ্ছি। সুতরাং ক্ষতি সমান কি? ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য বিয়োগ আচ্ছা
ক্ষতি সমান হচ্ছে, এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্ষতি সমান কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। 8/15 মাইনাস হাফ কত আসতেছে? 30। 15 দুগুণে 30 আর দুগুণা 16 মাইনাস 15 কে 15, ঠিক আছে। তো কত আসতেছে? 1/30 টাকা। তাহলে আলটিমেট ক্ষতি আসতেছে কত? 1/30 টাকা। ওই তো এতটুকু আমরা সিদ্ধান্ত আসলাম যে ক্ষতি হইল এবং ক্ষতির পরিমাণ হচ্ছে 1/30 টাকা। এখন বলছে শতকরা, শতকরা কত ক্ষতি হলো, শতকরা পরিমাণ বের করব, ঠিক আছে। আচ্ছা, তো সুতরাং 8, এটা ছিল ক্রয় মূল্য, 8/15 টাকায় ক্ষতি হয় কত টাকা? 1/30 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? কম, 1/30। আমরা যদি ডিভাইড করব, ডিভাইড করার সময় ভগ্নাংশকে ডিভাইড করলে কি হইব? উল্টে যাব, গুণ হবে, এবং তখন গুণ হবে এবং উপরে যাবে 15, নিচে আসবে 8, ঠিক আছে। সুতরাং 100 টাকায় ক্ষতি হয়। 1 টাকায় যত ক্ষতি হয় 100 টাকায় এর চাইতে বেশি ক্ষতি হয়। তো 1/30 ইন্টু 15/8 ইন্টু 100। তো রেজাল্ট কি আসতেছে? 15 দুগুণে 30, 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 25 দুগুণে 50। এত টাকায় ক্ষতি হয়, এত টাকা। আচ্ছা, এটা ভগ্নাংশ আসবে, উপরে থাকতেছে 25, নিচে হচ্ছে 4, 4 6 কত? 24, হাতে থাকে 1 দশমিক। আচ্ছা দেখেন, তো আলটিমেটলি আমরা এখানে কি পাইছি? উপরে 1/30 ইন্টু 15/8 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 15 দুগুণে 30, 50 দুগুণে 100, 4 দুগুণে 8, 25 দুগুণে 50, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 4, 25কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, হাতে থাকে 1 দশমিক দিলাম 0, 4 দুগুণা 8, আরও কি থাকে? 2 0, 4 5 20, ঠিক আছে। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 6.25। শতকরা কত ক্ষতি হলো? 6.25% ক্ষতি হলো। আনসারটা এইভাবে লিখবেন, আনসারটা হবে, সুতরাং পরের পেজে আনসারটা লিখবেন। সুতরাং শতকরা ক্ষতি 6.25 টাকা, 25 টাকা, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে যাই। এটা আমি মুছে ফেলি। আচ্ছা, 8 নম্বর ম্যাথে কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান, পরস্পরের সমান। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, এবং উচ্চতা 1 সেন্টিমিটার। তো চাইছে কি? x এর মান কত? উচ্চতা চাইছে, x এর মান কত? আচ্ছা, আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। মনে করি এ বি সি হচ্ছে, এ বি সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, আর এডি হচ্ছে তার উচ্চতা। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটাও 2 সেন্টিমিটার, পুরোটা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কি বের করতে হবে? এডি অর্থাৎ উচ্চতা, অর্থাৎ x এর মান বের করতে হবে, ঠিক আছে। উচ্চতার ভ্যালু এরা বলে দিছে যে x, উচ্চতা হচ্ছে x। আচ্ছা, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? আচ্ছা, এটা হচ্ছে 2,
আচ্ছা, আমরা জানি কি এডি রেখা বিসি রেখাকে সমান 2 ভাগে ভাগ করছে, যেহেতু 2 ভাগে ভাগ করছে তাই আমরা সিডি এর মান কি হবে, ত্রিভুজ এ বি সি এ সিডি হবে হাফ অফ বিসি এর মান কত 2, তাহলে কি আসতেছে আলটিমেটলি 1, তাহলে সিডি এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। এই পুরাটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে অর্ধেকটা কি হবে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সিতে পিথাগোরাসের উপপাদ্য কেন অ্যাপ্লাই করা যাবে, কারণ এটা হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা অতিভুজ স্কোয়ার, এখানে 90 ডিগ্রি বিপরীত বাহু কোণটা এসি, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, এসি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগফল, তাহলে এটা কত, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, এসি এর ভ্যালু কত, এসি এর ভ্যালু 2 স্কোয়ার প্লাস সিডি এর ভ্যালু কত 1 স্কোয়ার প্লাস এডি এর ভ্যালু কত এক্স স্কোয়ার। আচ্ছা, 2 দুগুণে কত 4, 1 প্লাস এক্স স্কোয়ার, তো কত আসতেছে রেজাল্ট, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 - 1 সমান সমান 3, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু √3, এক্স ইজ ইকুয়াল টু √3, তাহলে এক্স এর মান আমরা কত পেলাম √3, এটাই আনসার। সুতরাং উচ্চতা হলো √3 সেন্টিমিটার। ঠিক আছে, ম্যাথটা সহজেই আশা করি বুঝতে পারছেন ম্যাথটা। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই আমরা। নেক্সট ম্যাথ আমাদেরকে কি বলে, নেক্সট হচ্ছে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, জাতীয় অঙ্ক, x ইজ ইকুয়াল টু √3 খুবই কমন অঙ্ক, √3 √2 হল x কিউব প্লাস 1/x কিউব, এটা 9 10 এর বইয়ে আছে, x কিউব প্লাস 1/x কিউব এর মান কত 1/x কিউব, তো আনসারটা হবে এরকম দেয়া আছে, দেয়া আচ্ছা ঠিক আছে, x এর ভ্যালু কি √3 প্লাস √2, সুতরাং 1/x কি হবে 1/√3 প্লাস √2। ঠিক আছে, এটাকে আমি √3 প্লাস √2 উপরে নিচে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম, √3 প্লাস √2 √3 মাইনাস √2 দ্বারা উপরে নিচে গুণ করলাম। ঠিক আছে, গুণ করার ফলে উপরে কি থাকতেছে √3 মাইনাস √2, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি থাকতেছে √3 মাইনাস √2, 3 থেকে স্কোয়ারে আর হাফে কাটা, তাহলে 3 বিয়োগ 2 সমান 1, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। আচ্ছা, x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2 আর 1/x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2, সুতরাং x প্লাস 1/x এর ভ্যালু কি আসতেছে, x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2 আর 1/x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2, আলটিমেটলি √2 কাটা 2√3, সুতরাং প্রদত্ত রাশি কি x কিউব প্লাস 1/x কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, a প্লাস b, x প্লাস 1/x এর ভ্যালু আমরা কত পেয়েছি 2√3 হোল কিউব মাইনাস 3 কাটা ইন্টু 2√3, এটার ভ্যালু বসাইলাম। ঠিক আছে, 2 দুগুণা 4, এটা আমরা ভাঙলে কত আসে 2 দুগুণা, আমি এইভাবেই ভাঙি, রাফ করে দেখাবো নাকি না সরাসরি রাফই করি, এই যে দেখেন রাফ, এটা কিন্তু অঙ্কের অংশ না, বোঝার জন্য দিচ্ছি, 2√3 উপরে হচ্ছে কিউব, 2 কয়টা 1 2 3, ঠিক আছে, √3 কয়টা 1 2 3, ঠিক আছে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর এখানে √3 হাফে হাফে পাওয়ারের যোগ, তার মানে কি 1 3
ইন্টু √3, আরেকটা √3 এটা এখানে বাকি আছে, 3 কত 24 √3, 24 √3 এই ফর্মেটই রাখলাম 24 √3, ঠিক আছে। আর এখানে 3 × 6 6 √3, তাহলে 24 থেকে √3 থেকে 6টা √3 বাকি গেলে কি থাকে 18টা √3, 18 √3, এটাই আনসার, ঠিক আছে। এই মানটা মুখস্থ হয়ে যায়, এই অঙ্কের আনসার 18 হচ্ছে। যাই হোক, এই অঙ্কটা বারে বারে আসে, এই অঙ্কটা আসলে